আল্লাহ তাআলার রুবুবিয়ত, উলুহিয়ত, আল্লাহ তাআলার কর্তৃত্ব যতদূর পর্যন্ত বিস্তৃত, ততদূর পর্যন্ত আল্লাহ তাআলা আমার আপনার নবীকে রহমত হিসাবে প্রেরিত করেছেন বলে সুবহানাল্লাহ। পৃথিবীর অন্য কোন নবী রাসূলের প্রতি আল্লাহ তাআলা সালাত প্রেরণ করেন না, একমাত্র আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা নিজে এবং তার ফেরেশতাগণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পেশ করেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার সমস্ত ফেরেশতাগণ আল্লাহর প্রিয় হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পেশ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, অতএব দুনিয়ার সকল ঈমানদার তোমরা আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পেশ করো, সালাত পেশ করো বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর সম্মান মর্যাদা কত বেশি! আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ঈমানদারের জন্য নবী করে প্রেরণ করেন নাই, রহমত করে প্রেরণ করেন নাই, ঈমানদার, কাফের, বিশ্বাসী, অবিশ্বাসী সকলের জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে রহমত করে প্রেরণ করেছেন। ঠিক কিনা বলেন? আমি এই আলোচনা ইতিপূর্বে করেছি। শুধু বিশ্বাসী অবিশ্বাসী মানুষের জন্য আল্লাহ তাআলা নবীকে রহমত করে প্রেরণ করেন নাই, বরং আল্লাহর সৃষ্টি জগতে যত সৃষ্টিজীব আছে সকলের জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে রহমত করে প্রেরণ করেছেন বলে সুবহানাল্লাহ। যেমনি ভাবে আল্লাহ তাআলা শুধুমাত্র মানুষের পালনকর্তা নয়, মানুষের রব নয়, মানুষের বাহিরে এই পৃথিবীতে, পৃথিবীর বাহিরে যত জগৎ, সৌরজগৎ, গ্রহ, নক্ষত্র, নীহারিকা, ব্ল্যাক হোল যা কিছু আছে, সব কিছুর মধ্যে যা কিছু আছে আল্লাহ তাআলা যেমন সকলের রব, সকলের পালনকর্তা, সকলের ভালো মন্দ সব কিছুর নির্ধারণকারী আল্লাহ, তেমনি ভাবে আল্লাহ তাআলা তার জগতের সমুদয় সীমানার জন্য বিশ্ব নবীকে রহমত করে প্রেরণ করেছে। শুধু মানুষ আল্লাহর ইবাদত করে, সমস্ত মাখলুকাত আল্লাহর সৃষ্টি সকল জীব, এমনকি জড় পদার্থ আমরা যাকে বলি, কাঠ, পাথর, ইট, এগুলো আমরা বলি না জড়, তাদের জীবন নাই, এগুলো আল্লাহর তাসবিহ পাঠ করে। এটা আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফাতিন কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আসমান এবং জমিনে
যা কিছু আছে সকলেই আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর গুণকীর্তন করে। বিশেষত পাখিকুল যা দুপাখা বিস্তার করে আকাশে শূন্যে উড়ে বেড়ায়, যে সমস্ত পাখি দুপাখা বিস্তার করে শূন্যে উড়ে বেড়ায় আর কিচির মিচির আওয়াজ করে, তাদের ওই কিচির মিচির আওয়াজটা এটা শুধুমাত্র কোনো আওয়াজ নয়, বরং তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য যে নির্ধারিত তাসবিহ, তারা শূন্যে উড়ে বেড়ায় আর আল্লাহর ওই তাসবিহ পাঠে লিপ্ত থাকে। আমি আপনি দেখি আকাশে পাখি উড়ে আর কিচির মিচির আওয়াজ করে, তাদের ওই আওয়াজ সাধারণ কোন ধ্বনি নয়, তাদের ওই আওয়াজটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য নির্ধারিত যে তাসবিহ, সেটা তারা পাঠ করে, বলে সুবহানাল্লাহ। এখন সমস্ত মাখলুকাত যেমনি ভাবে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে যা কিছু আছে সব কিছু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাথা নত করে দেয়, বলে সুবহানাল্লাহ। কারণ আল্লাহর সৃষ্টি, আল্লাহর রুবুবিয়াতের সীমানা যতদূর, নবীর রহমতের পরিধিও ততদূর। এজন্য যারা আল্লাহকে মানে তারা আল্লাহর রাসূলকে মানে, বলে সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, কোরআন হাদিসের কথা। সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নী লা আ'রিফু হাজারাম বিমাক্কা, লা আ'রিফু হাজারাম বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা ইন্নী লা আ'রিফুহুল আন। বিশ্বনবী বলেন, আমি মক্কার ওই সমস্ত পাথরগুলোকে এখনো সুস্পষ্ট ভাবে চিনতে পারি, যেগুলো পথ চলার সময়, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমি নবী মুহাম্মদকে দেখলে সালাম দিত। মক্কার ওই সমস্ত পাথরগুলোকে আমি এখনো চিনি। কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা, আমি নবী নবুয়ত প্রকাশের পরে নয়, নবুয়ত প্রকাশের পূর্বেও আমি নবী মুহাম্মদ যখন পথ চলতাম আর আমাকে দেখে সালাম দিত ওই সেই পাথরগুলোকে, ইন্নী লা আ'রিফুহুল আন, আমি অবশ্যই অবশ্যই ওই পাথরগুলোকে এখনো চিনি, বলি সুবহানাল্লাহ। দালাইলুন নবুওয়ার মধ্যে এসেছে, সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, خرجت مع النبي صلى الله عليه وسلم, একদা আমি বিশ্ব নবীর সাথে রাস্তা দিয়ে পথ চলতে থাকলাম। فجعل لا يمر على حجر ولا شجر إلا سلم عليه, আমি নবী মুহাম্মদের সাথে যখন রাস্তা দিয়ে পথ চলি, এমন কোন পাথর আর এমন কোন গাছকে আমি অতিক্রম করি নাই, এমন কোন পাথর আর গাছকে আমি দেখি নাই যে নবী মুহাম্মদকে দেখার পরে সালাম দেয় নাই, বলি সুবহানাল্লাহ। একদা হাদারাল মাউত নামক একটা জায়গা থেকে কিছু আগন্তুক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। যখন আল্লাহ রাসূলের নবুয়ত প্রকাশিত হলো,
তারা এই সংবাদ পেয়ে তাদের গোত্রের কতিপয় সর্দার সহ বিশ্বনবীর কাছে আগমন করেছে। হাদিসখানা দালাইলুন নবুওয়া সহ অনেকগুলো কিতাবের মধ্যে এসেছে, লাম্মা কদিমা মুলুকু হাদারা মাউতিন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন হাদারাল মাউত থেকে একদল আগন্তুক বিশ্বনবীর কাছে আগমন করলেন, ওয়া ফীহিমুল আশআস ইবনে কাইস, সেখানে ছিলেন তাদের গোত্রের একজন সর্দার আশআস ইবনে কাইস। ক্বালু কাইফা না'লামু আন্নাকা রাসূলুল্লাহ, ওই হাজারাল মাউত থেকে আগন্তুক ব্যক্তিগণ বিশ্বনবীকে লক্ষ্য করে বললেন, কাইফা না'লামু আন্নাকা রাসূলুল্লাহ, আমরা কিভাবে জানবো আপনি আল্লাহর রাসূল? আমরা কিভাবে জানবো আপনি আল্লাহর রাসূল, আল্লাহর নবী? তার কিছু দৃষ্টান্ত, কিছু প্রমাণ আমাদের প্রয়োজন। فأخذ رسول الله صلى الله عليه وسلم كفا من حصى, বিশ্বনবী তখন এক মুষ্টি পাথর হাতে নিলেন। فقال هذا يشهد أني رسول الله, বিশ্বনবী তাদেরকে লক্ষ্য করে বললেন, আমার হাতের এই মুষ্টিবদ্ধ পাথর যদি সাক্ষী দেয় আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, তাহলে তোমাদের বিশ্বাস করতে কোনো আপত্তি আছে কিনা? তারা তো হতবাক হয়ে গেল যে যদি পাথর সাক্ষী দেয় আপনি আল্লাহর রাসূল, তাহলে বিশ্বাস করতে আর সমস্যা কোথায়? পাথর কি আর কথা বলতে পারে? আল্লাহ রাসূল যখন পাথর মুষ্টিবদ্ধ পাথরকে নির্দেশ দিলেন, পাথর জানিয়ে দাও আমি নবী মুহাম্মদ আল্লাহর রাসূল কিনা, ফাসাব্বাহাল হিসা ফি ইয়াদি, পাথর আল্লাহর রাসূলের হাতের মুষ্টির মধ্যে থেকে সাক্ষী দিয়ে দিল তিনি আল্লাহর রাসূল। বলি সুবহানাল্লাহ। শুধু পাথর নবীকে চিনেছে, জংলার পানি কি নবীকে চিনতে পারে নাই? চিনেছে। সুনান আবি দাউদের মধ্যে হাদিসখানা এসেছে, সুনান আবি দাউদ সিয়াসিত্তার একটা অন্যতম কিতাব। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, আদাফানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালফাহু যাতা ইয়াউম, হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেন, বিশ্বনবী একদা তার বাহনের পিঠে তার পিছনে আমাকে বসালেন। ফাআসাররা ইলাইয়া হাদিসান লা উহাদ্দিসু বিহি আহাদাম মিনান নাস, বিশ্বনবী আমাকে গোপনে কিছু কথা বলে এই মর্মে সতর্ক করলেন, কখনো তুমি এই কথাগুলো কাউকে বলবে না। وكان أحب ما استطر به رسول الله صلى الله عليه وسلم لحاجاته حدفا أو حائشا نخل, বিশ্বনবী যখন তার প্রাকৃতিক প্রয়োজনের জন্য তিনি উঁচু জায়গা কিংবা ঘন খেজুর বাগান পছন্দ করতেন। قال فدخل حائطا لرجل من الأنصار, বিশ্বনবী এক আনসার ব্যক্তির খেজুর বাগানে প্রবেশ করলেন। ফাইজা জামালুন ফালাম্মা রাআ an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হান্না ওয়া যারাফাত আইনা, হঠাৎ একটি ওট বিশ্বনবীর দৃষ্টিগোচর হলো। ওটটি বিশ্বনবীকে দেখে অজর দ্বারাই কান্নাকাটি করতে লাগলেন, আর তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল।
فآتاه النبي صلى الله عليه وسلم فمسح ذفراه فسكت। বিশ্বনবী উটটির কাছে এসে উটটির গায়ে হাত বুলিয়ে আদর করে দিলেন। উটটির কান্না থেমে গেল। এরপর বিশ্বনবী জানতে চাইলেন, মান রব্বু হাযাল জামাল, এ উটের মালিককে? লিমান হাযাল জামাল, উটটি কার? فجاء فتى من الأنصار فقال لي يا رسول الله। এরপর একজন আনসার যুবক এসে বিশ্বনবীকে লক্ষ্য করে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, উটটি আমার। বিশ্বনবী ওই আনসার যুবককে লক্ষ্য করে বললেন, আফালা তাত্তাকিল্লাহা ফি হাদিহিল বাহিমাতিল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়াহা। তুমি কি এই নিরীহ প্রাণীটির বিষয়ে আল্লাহ তাআলাকে ভয় করো না, যিনি তোমাকে উটটির মালিক বানিয়েছেন? ফাইন্নাহু শাকা ইলাইয়া আন্নাকা তুজিউহু ওয়া তুদইবু। ওই উটটি আমার কাছে অভিযোগ পেশ করেছে, তুমি তাকে ক্ষুধার্ত রাখো এবং কষ্ট দাও। বলি সুবহানাল্লাহ। ওট বিশ্বনবীর কাছে এসে অভিযোগ করে, আমার মালিক আমাকে ক্ষুধার্ত রাখে, কষ্ট দেয়, কাজ করায়, কিন্তু আমাকে ঠিকভাবে আমাকে আহার করতে দেয় না। তাহলে আল্লাহর নবীকে উটও চিনে, উটের বাসাও বিশ্বনবী বুঝে, ঠিক কিনা বলেন? সহিহুল বুখারী, জামে তিরমিজি, সুনান নাসাই, মুসনাদে আহমদ, দারিমি সহ অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে হাদিসখানা বিভিন্ন ইবারতে এসেছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেন, أن امرأة من الأنصار قالت لي رسول الله صلى الله عليه وسلم يا رسول الله। এক আনসার মহিলা বিশ্বনবীর নিকট আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আলা আজআলু লাকা শাইআন তাকউদু আলাইহি। আমি কি আপনার জন্য এবং কোন জিনিস বানিয়ে দিব না, যার উপর বসে আপনি খুতবা দিবেন? বিশ্বনবী ওই মহিলা বললেন, ফাইন্নালি গুলামান নাজ্জারা, আমার একজন কাঠ মিস্ত্রি গোলাম আছে। বিশ্বনবী মহিলাকে বললেন, ইনশিতে, যদি তুমি চাও তাহলে বানিয়ে দিতে পারো। হাদিসের বর্ণনাকারী বলেন, ফাআমিলাত লাহুল মিম্বার, এরপর ওই আনসারী মহিলা বিশ্বনবীর জন্য একটি মিম্বার বানালেন। ফালাম্মা কানা ইয়াউমুল জুমআ قعد النبي صلى الله عليه وسلم على المنبر الذي صنع। পরবর্তী জুমার দিন যখন আগমন করলো, বিশ্বনবী ওই আনসারী মহিলার নির্মিত মিম্বারের মধ্যে আরোহণ করলেন খুতবা দেওয়ার জন্য। ফাসাহাতিন নাখলাতুল্লাতী কানা ইয়াকতুবু ইনদাহা হাত্তা কাদাত আন তানশাক্কা। এই মিম্বার বানানোর পূর্বে, ইতিপূর্বে বিশ্বনবী যে খেজুর কাণ্ডের উপর বসে জুমার দিন বিশ্বনবী খুতবা দিতেন, ওই খেজুর কাণ্ডটি এমন ভাবে চিৎকার দিয়ে কান্নাকাটি করতে লাগলো, মনে হয় যেন এখনই ফেটে যাবে। মহিলা যখন মিম্বার বানিয়ে দিল, এর আগে বিশ্বনবী একটা খেজুর কাণ্ডের উপর বসে জুমার দিন খুতবা দিতেন। খেজুর কাণ্ড যখন দেখলেন যে বিশ্বনবী আজকে আমার উপর আরোহণ করে খুতবা দিচ্ছে না, অন্য একটা মিম্বারের উপর খুতবা দিচ্ছে, ওই খেজুর কাণ্ডটি চিৎকার করে কান্নাকাটি করতে লাগলেন।
হাত্তা কাদাত আন তানশাক্কা। হাদিসের বর্ণনাকারী বলেন এমন ভাবে চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করলেন যে খেজুর কাণ্ডটি জনায় এখনই ফেটে যাবে বলে সুবহানাল্লাহ। فنزل النبي صلى الله عليه وسلم حتى أخذها فضمها إليه। বিশ্বনবী তখন তৎক্ষণাৎ মিম্বার থেকে নেমে এসে ওই খেজুর কাণ্ডটিকে জড়িয়ে ধরলেন। فجعلت تئن أنين الصبي الذي يسكت حتى استقرت। ছোট্ট শিশু যখন কান্নাকাটি করে তার কান্না বুলাবার জন্য যখন পিতামাতা আদর করে তার গায়ে হাত বুলায়, তাকে কোলে তুলে নেয়, দীর্ঘ সময় কান্নাকাটি করার কারণে ওই ছোট্ট শিশু ফুফাতে থাকে, ঠিক কিনা বলেন? তখন ফুফাই ফুফাই কি করে? কাঁদতে থাকে। হাদিসের বর্ণনাকারী বলেন ফাজাআলাত তাইন্নু আনিনাস সাবিল্লাযী ইসাক্কাতু হাত্তা ইসতাকাররাত। বিশ্বনবী যখন মিম্বার থেকে নেমে এসে খেজুর কাণ্ডটিকে জড়িয়ে ধরলেন, সে ছোট্ট শিশুর মতো ফুফাতে থাকলো, বলি সুবহানাল্লাহ। হাত্তা ইসতাকাররাত। এরপর বিশ্বনবী যখন জড়িয়ে ধরে তাকে আদর করে দিলেন, তার কান্না থামিয়ে গেল। সুবহানাল্লাহ। খেজুর কাণ্ড, এটা কি জীবন আছে, প্রাণ আছে? কিন্তু ওই খেজুর কাণ্ড বিশ্বনবীকে চিনতে পেরেছে, ঠিক কিনা বলেন? হাদিসের বর্ণনাকারী বলেন ক্বালা ওয়াকাদ আলা মা কানাত তাসমাউ মিনাদ যিকর। বিশ্বনবী যখন তার উপর বসে খুতবা পাঠ করতেন, বিশ্বনবীর পবিত্র জবানে যে জিকির এবং নসিহত শুনতেন, সেটা হারানোর কারণে ওই খেজুর কাণ্ড কান্নাকাটি করতে লাগলো, বলি সুবহানাল্লাহ। সুনান নাসাঈর মধ্যে এসেছে ইত্তারাবাত তিলকা সারিয়াতু কাহানিনিন নাকা, যে খেজুর কাণ্ডটি অগ্নির ন্যায় এমন ভাবে হাউমাউ করে কান্নাকাটি করতে লাগলো। ফাসামিআ আহলুল মসজিদ হাত্তা সামিআ আহলুল মসজিদ। মসজিদের মুসল্লিরা পর্যন্ত সেই কান্নাকাটি শুনেছে, বলি সুবহানাল্লাহ। কার জন্য কান্নাকাটি করেছে? আর রাসূলের বরকতের জন্য। ইবনে মাজার মধ্যে এসেছে, বিশ্বনবী বলেন লাউলাম আহতাদিনহু লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামা। যদি আমি খেজুর কাণ্ডটিকে জড়িয়ে ধরে তার কান্না না থামিয়ে দিতাম, কিয়ামত পর্যন্ত সে কান্নাকাটি করতে, বলি সুবহানাল্লাহ। একটা খেজুর কাণ্ড বিশ্বনবীকে এভাবে চিনেছে। বন্ধুরা আমার, শুধু তাই নয়, সহিহুল বুখারী, সহিহ মুসলিম, মুসনাদে আহমদের মধ্যে আরেকখানা আজীব হাদিস এসেছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন আতাশান নাসু ইয়াউমাল হুদাইবিয়া। হুদাইবিয়ায় অবস্থানকালে সকল সাহাবায়ে কেরাম তৃষ্ণার্ত হয়ে যান, পানি শেষ হয়ে যাওয়ার কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রিকওয়া। বিশ্বনবীর হাতে একটি পাত্রের মধ্যে সামান্য কিছু পানি ছিল। ফাতাওয়াদ্দা, বিশ্বনবী ওই পাত্রের পানি দিয়ে ওযু করলেন। ফাজাহিশান নাসু নাহওয়া, সাহাবায়ে কেরাম দৌড়ে বিশ্বনবীর কাছে ছুটে আসলেন, এই ধারণায় বিশ্বনবীর কাছে পানি আছে। যখন সাহাবায়ে কেরাম বিশ্বনবীর কাছে ছুটে আসলেন, আল্লাহর রাসূল ওই সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন মা লাকুম, তোমাদের কি হলো, কি ব্যাপার, কেন তোমরা সবাই আমার কাছে ছুটে এসেছো? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বললেন ক্বালু লাইসা ইনদানা মা'উন নাতাওয়াদ্দাউ ওয়া লা নাশরাবু ইল্লা মা বাইনা ইয়াদাইক। হে আল্লাহর রাসূল, আপনার পাত্রের ওই পানি ছাড়া আমাদের ওযু করার মতো কিংবা পান করার মতো কোনো পানি আমাদের কাছে অবশিষ্ট নেই। ফাওয়াদা ইয়াদাহু ফির রিকওয়া,
সাহাবীদের জবানে এই কথা শোনার পর বিশ্বনবী তার হাতটাকে পানির পাত্রের মধ্যে রেখে দিলেন। হাদিসের বর্ণনাকারী বলেন, ফাজআলাল মাউ ইয়াসুরু বাইনা আসাবিহি কামসালিল উয়ুন। আল্লাহর নবী যখন তার বরকতময় হাত পানির পাত্রের মধ্যে রেখে দিলেন, হাদিসের বর্ণনাকারী বলেন, আমি দেখতে পেলাম বিশ্বনবীর হাত উঠছে, ঝর্ণাধারার মতো পানি প্রবাহিত হতে লাগলো। বিশ্বনবী যখন পাত্রের মধ্যে হাতটা রাখলেন, ফাজআলাল মাউ ইয়াসুরু বাইনা আসাবিহি কামসালিল উয়ুন, বিশ্বনবীর হাত উঠছে, ঝর্ণার মতো পানি বের হতে লাগলো। সারিম নামক এক বর্ণনাকারী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, কাম কুনতুম, তোমরা তখন কতজন লোক ছিলে? হযরত জাবির ইবনে আব্দুল্লাহ জবাব দিলেন, লাউ কুন্না আলফা মিয়াতিন লাকাফানা। যদি তিনি বলেন যে বিশ্বনবীর হাত থেকে হাতের বরকতে যেভাবে ঝর্ণা প্রবাহিত হলো, ওই দিন যদি আমরা 1,00,000 লোক থাকতাম সেটাও আমাদের জন্য যথেষ্ট হতো। বলি সুবহানাল্লাহ। ফাশারিবনা ওয়া তাওয়াদ্দানা, আমরা সকলেই তৃপ্তি সহকারে ওই পাত্রের পানি পান করেছি এবং সকলেই ওযু করেছি। বলি সুবহানাল্লাহ। কুন্না আসরা খামসা আসরাতা মিয়া, আমরা তখন লোক ছিলাম 1500। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাতের মধ্যেও কি আছে? পানি। আল্লাহ রাসূলের হাতকে চিনতে পেরেছিল। আরেকখানা হাদিস বলেই আমি আমার আলোচনা শেষ করছি। কত হাদিস বলবো। খাইবারে এক ইহুদি মহিলা বিশ্বনবীকে একটা বকরি ভুনা করে হাদিয়া দিল। হযরত আবু সালমা থেকে হাদিস খানা বর্ণিত। আহদাত লাহু ইয়াহুদিয়াতুন খাইবার, খাইবারে এক ইহুদি মহিলা একটি ভুনা বকরিতে বিষ মিশ্রণ করে বিশ্বনবীকে হাদিয়া দিলেন। শাতাম মাসলিয়াতান সাম্মাতহা, ভুনা বকরির গোশতের মধ্যে বিষ মিশ্রণ করে আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য হাদিয়া দিলেন। ফাআকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকালাল কওম, বিশ্বনবী সেখান থেকে আহার করলেন এবং সাহাবায়ে কেরামও সেখান থেকে আহার করলেন। ফাকালা ইরফাউ আইদিয়াকুম, হঠাৎ বিশ্বনবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ইরফাউ আইদিয়াকুম, তোমরা সকলেই তোমাদের হাতকে গুটিয়ে নাও। ফাইন্নাহা আখবারাতনি আন্নাহা মাসমুমা, কেননা ওই রান্না করা বকরির ভুনা গোশতটা আমাকে এইমাত্র সংবাদ দিয়েছে সে বিষ মিশ্রিত, আপনি আমাকে গ্রহণ করবেন না। বলি সুবহানাল্লাহ। পৃথিবীর সব শক্তি একত্রিত হয়ে, সকল ক্ষমতা, সকল জ্ঞান বিজ্ঞানকে একত্রিত করে যদি একটা রান্না করা খাবারকে বলা হয়, রান্না করা বাদ দেন, কোন তরুতাজা খাবারকে যদি বলে তোমার মধ্যে কি আছে কি নাই একটু বলে দাও, ক্ষমতা আছে? কিন্তু রান্না করা গোশত বিশ্বনবীকে সংবাদ দিয়ে দিয়েছে আন্নাহা মাসমুমা, সে বিষ মিশ্রিত, অতএব আপনি আমাকে গ্রহণ করবেন না। বলি সুবহানাল্লাহ। নবীকে চিনে নাই জগতের মধ্যে এমন কি আছে? শুধু একটা জাতি আছে, সেটা মানুষ। শুধু যাদের কাছে নবীকে আল্লাহ তাআলা নবী করে, রাসূল করে হেদায়েতের জন্য পাঠিয়েছেন, সেই নবীকে চিনতে পারে নাই শুধু এই জগতের মানুষ।
আজকে আমাদের দেশে কিছু নাস্তিক মুরতাদ রাম নাম বুদ্ধিজীবী বাক স্বাধীনতার নামে বিশ্ব নবীর আরাকচম্বী মর্যাদার উপর কালিমা লেপন করতে চাই, ঠিক কিনা বলে? আবার আমরা কিছু মুসলমান আছি, আমাদের ঈমানের এমন দুরবস্থা, বিশ্ব নবীর বিরুদ্ধে যখন বিষেধাঘাত করে তখন আমাদের জবান দিয়ে প্রতিবাদ করার মতো হিম্মতটুকু আমাদের মধ্যে হারিয়ে ফেলেছে, ঠিক কিনা বলে? আরে বিশ্ব নবীর চরিত্রের উপর কালিমা লেপন করে আমি আর আপনি বেঁচে থাকার কি নাম আছে? বিশ্ব নবীর চরিত্রের উপর যদি কেউ কালিমা লেপন করতে চায়, বিশ্ব নবীর আরবচুম্বী মর্যাদাকে যদি কেউ খাটো করতে চায়, যদি সামর্থ্য থাকে তার কণ্ঠ রোধ করে দেওয়ার জন্য, সেক্ষেত্রে যদি কোনো ইমানদার পিছু হটে, কোন অজুহাতে যদি পিছপা করার চেষ্টা করে, তাহলে তার ঈমান থাকবে না। ওয়ালাউ আন্না রাজুলান, এই ফাতাওয়া আমার নয়, এটা আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। ওয়ালাউ আন্না রাজুলান আবাদাল্লাহ জাল্লা সানাউ, যদি আল্লাহর কোন বান্দা আল্লাহ তাআলা যত ইবাদত করার নির্দেশ দিয়েছেন সকল ইবাদত করে, ওয়াজাল্লা সানাউহু, সব সময় আল্লাহর প্রশংসায় মত্ত থাকে, ওয়াসাদাকা বিল জান্নাতি ওয়ান নারি ওয়া কুল্লি শাই, জান্নাত জাহান্নাম দুনিয়ার সকল বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়ালাম ইয়াশহাদ আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কিন্তু বিশ্বনবীকে যেভাবে সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সেইভাবে যদি সাক্ষ্য দিতে না পারে, ফাহুয়া কাফের, ওই লোকটা কাফের হয়ে যাবে, বলি না আউযুবিল্লাহ। অতএব বিশ্বনবীর প্রতি ঈমানের ব্যাপারে কোন দুই নাম্বারই কোন প্রতারণা চলবে না। আপনি সারা জীবনের প্রত্যেকটা মুহূর্তে রন্ধে রন্ধে বিশ্বনবীর বিরুদ্ধাচরণ করবেন, বিশ্বনবীর বিরোধী কাজ করবেন, আর মরণের সময় আপনাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই কথা বলে কবরে রেখে দিলে আপনি বেঁচে যাবেন, এই চিন্তা করার কোনো সুযোগ। যদি আপনাকে রাসূলের মিল্লাতের উপর রাখতে হয়, তাহলে আপনার জীবনটাকেও রাসূলের মিল্লাহ অনুযায়ী, রাসূলের জীবন বিধান অনুযায়ী পরিচালিত করতে হবে, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলাল জুমা পড়েন